হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পড়ি আমরা ক্লাস 10-এর 11 নম্বর চ্যাপ্টার ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 11.1-এর 1 থেকে 6 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 2 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেওয়া আছে কি যে PQ = 7.5 সেমি, QPR দেওয়া আছে 45 ডিগ্রি এবং PQR 75 ডিগ্রি। আবার দেওয়া আছে কি যে PQ = 7.5 সেমি, আর কোণ দেওয়া আছে QPS হচ্ছে 60 ডিগ্রি এবং PQS হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, PQR ও PQS এমনভাবে অঙ্কন করি যে R ও S বিন্দু যেন PQ এর একই দিকে অবস্থিত হয়। আমাদের দুটো ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেটা হচ্ছে ত্রিভুজ দুটা বলেছে কি যে আর এবং এস বিন্দুটা যেন PQ এর একই দিকে অবস্থিত হয়। ঠিক আছে, PQR এর পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভিতরে, উপরে না বাইরে তা লক্ষ্য করি এবং তা ব্যাখ্যা করি। তো আমাদের প্রথমে কী করতে হবে, একটা 7.5 সেমি রেখাংশ কেটে নিতে হবে। তারপরে আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি এবং 75 ডিগ্রি। 45 ডিগ্রিটা আমরা পেন্সিল কম্পাসের বা রুল কম্পাসের সাহায্যে আমরা আগাতে পারবো, 75টাও আগাতে পারবো, 60 আগাতে পারবো, এটাও আগাতে পারবো। তাহলে আমাদের এখানে চাঁদা ব্যবহার না করলেও হবে। তো করছি আমরা, দেখো কত নাম্বার, 2 নম্বর অঙ্ক। আঁকাবো আমরা প্রথমে 7.5 সেন্টিমিটার একটা রেখাংশ। সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর নাম দেওয়া আছে PQ। ঠিক আছে, তো আমরা করছি কি, একটা রেখাংশ নিচ্ছি, এখান থেকে প্রথমে আমরা 7.5 কেটে নেব। 7.5 সেন্টিমিটার, দেখো 7.5 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। ঠিক আছে, এবার বলেছে কি যে একদিক নামটা দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে আমাদের PQ, এদিকে X। বলেছে কি, বলেছে যে QPR হচ্ছে 45 ডিগ্রি, QPR তাহলে আটটা এদিকে হবে, এখানে 45 ডিগ্রি আমরা আঁকাবো। তাহলে 45 ডিগ্রি আঁকানোর জন্য কী করতে হবে, আমাদের আগে 90 ডিগ্রি আঁকাতে হবে। এই দেখো, এই প্রথমে কাটলাম, এটা হচ্ছে 60, তারপরে কাটছি আবার, হয়ে গেল 60, 120, এখানে 90 হবে। ঠিক আছে না, দেখো তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এটা 90 ডিগ্রি হবে। তো আমরা কি করছি, এই 90 ডিগ্রি আগে নিলাম। এবার এটাকে কী করতে হবে, 45 ডিগ্রি করতে হবে। তাহলে এটাকে 90 ডিগ্রিটাকে আমরা সমান দুভাগে ভাগ করবো, নিচ্ছি। দেখো এটা সমান নিলেও হবে, কম নিলেও হবে, কোনো ব্যাপার না। এদিক থেকে কাটাবো, এখানে এদিক থেকে কাটাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে QPR হবে, QPR কত বলেছে, 45 ডিগ্রি। তো এটা লিখে দিচ্ছি আমরা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর বলছে PQR হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি আগাতে হবে। তাহলে আমরা আগাচ্ছি 75 ডিগ্রি। দেখো সিক্সটি ডিগ্রি, একশো 20 ডিগ্রি,
এখানে 90 ডিগ্রি আঁকাবো। দেখো এটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে না, তো গোটাটাই টানবো না, হলে এখানে চিহ্ন দিয়ে দেবো। দেখো এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 30, এইটুকু 30 না, আর এটা হচ্ছে 60, তাহলে কত হলো 90। এবার 30টাকে যদি অর্ধেক করি তাহলে 15 হবে, তাহলে 60 আর 15 কত হবে 75 হয়ে যাবে। তাহলে এইটুকুকে আবার দুভাগে ভাগ করব, তো এইটুকু দুভাগে ভাগ করছি, নিলাম। খুবই সাবধানে করতে হবে আমাদের, ঠিক আছে। এবার দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি যদি যুক্ত করে দিই তাহলে কত পাবো, এটা আমাদের হয়ে গেল কত 75 ডিগ্রি, 75 ডিগ্রি। আর এটার নাম কি পি কিউ, এই বিন্দুটার নাম হচ্ছে আর। হলো, এইবার বলেছে যে আরেকটা কোণ আঁকাতে হবে কি, যে কিউপিএস, কিউপিএস যেন বলেছে যে পি কিউ রেখাংশের একই দিকে হয় আর বিন্দু এবং এস বিন্দু, তাহলে এদিকেও আমাদের আঁকাতে হবে। তাহলে 60 ডিগ্রি আঁকাচ্ছি, দেখো দেখো 60 ডিগ্রি আমাদের আঁকানো ছিল এটাই, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি না, এর আগে করেছিলাম, তাহলে 60 ডিগ্রি আমরা টেনে দিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি, আর এদিকেও 60 ডিগ্রি আঁকানো ছিল, যে এটা 60 ডিগ্রি, তাই না। তো দেখো টেনে দিচ্ছি আমরা, তাহলে এই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। এই বিন্দুটার নাম কি, এর নাম হচ্ছে এস। তাহলে পি কিউ আর পেলাম, পি কিউ এস পেলাম। এবার বলেছে কি যে পি কিউ আর এবং পি কিউ এস এমনভাবে অঙ্কন করি যেন আর ও এস বিন্দু পি কিউ এর একই দিকে অবস্থিত, পি কিউ এর একই দিকে অবস্থিত আর এস বিন্দু, এটা এঁকেছি আমরা। তারপরে বলেছে কি যে পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করি, আগে, ঠিক আছে। তারপর কি বলেছে আমরা লক্ষ্য করব। পরিবৃত্ত অঙ্কন করার জন্য কি করতে হবে, দেখো অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি নিয়ে এদিকে কেটে দিচ্ছি, এদিকেও কেটলাম, ঠিক আছে। এবার এদিকে কাটছি, দেখো এদিকে বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে। এই দুটা বিন্দু আমরা যুক্ত করব, ঠিক আছে। এবার কি করব, এই বিন্দুটা এই কিউ আর এই সরলরেখার সমাধিখণ্ডক, লম্ব সমাধিখণ্ডক অঙ্কন করব, নিলাম, অর্ধেকের বেশি দিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, এদিকেও কাটছি, এটা এখানে আর বিন্দুতে বসিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, ঠিক আছে। এই বিন্দুটা আর কোন বিন্দুটা হলো এটা, তাই না, এই দুটো আমরা যুক্ত করব। কোথায় ছেদ করলো এই দুটা বিন্দু, এইখানে। মনে করো এর নাম দিব আমরা ও, কি দিলাম, ও বিন্দু। এবার আমরা কি করছি, ও আর, ও পি, ও কিউ এই যুক্ত করলাম, ঠিক আছে। এইবার আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ওপি 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 ও ও আর ও কিউ, দেখো সবগুলা এই বৃত্তচাপ সমান করে আমরা বৃত্ত অঙ্কন করছি,
বারবার হিলে যাচ্ছে, দেখো এটা এস বিন্দুগামী হবে, একটু আমাদের বাঁকা হয়েছে, কোনো সমস্যা নেই। দেখো পি কিউ আর এই ত্রিভুজের আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম, যেটা হচ্ছে এস বিন্দুগামী হচ্ছে, ঠিক আছে। তো আমাদের কি বলেছে যে পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এই পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভিতরে, উপরে না বাইরে তা লক্ষ্য করি। এস বিন্দুর অবস্থান এই পরিবৃত্তের ভিতরে না বাইরে না উপরে, উপরে হচ্ছে, পরিবৃত্তের উপরে অবস্থিত হচ্ছে এস বিন্দুটা, এবং তার কারণ ব্যাখ্যা করতে বলেছে, কি কারণে হচ্ছে এটা আমাদের লিখতে বলেছে, ঠিক আছে। তো করছি আমরা, ত্রিভুজ লিখে দিচ্ছি, ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ সমান সমান কত 7.5 সেন্টিমিটার। আর কোনগুলো কি, কোন হচ্ছে কোন দেওয়া আছে আমাদের কিউ পি আর সমান সমান 45 ডিগ্রি, আর পি কিউ আর দেওয়া আছে 75 ডিগ্রি, ঠিক আছে। আর ত্রিভুজ পি কিউ এস এর পি কিউ তো এটাই হবে 7.5 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়াই আছে। আর কিউ পি এস দেওয়া আছে আমাদের কত 60 ডিগ্রি, কমা আচ্ছা আর দেওয়া আছে পি কিউ আর সমান সমান 60 ডিগ্রি। ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করলাম, যেটি এস বিন্দুগামী, তাই না। তাহলে এস বিন্দুর অবস্থান কোথায় হচ্ছে, এস বিন্দুর অবস্থান হচ্ছে পরিবৃত্তের উপরে, অতএব এস বিন্দুর অবস্থান ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের উপরে, ঠিক আছে। এবার আমাদের এটা কি কারণে হচ্ছে তার ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যা করছি আমরা, ব্যাখ্যা লিখব, দেখো কোণ আগাচ্ছি আমরা, দেখো এই কোণের মান বার করেছি, কোণ পি আর কিউ সমান সমান কত, এই কোণটার মান হবে, দেখো আমরা কি জানি ত্রিভুজ পি কিউ আর হোক বা যে কোনো ত্রিভুজ হোক, সেই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে পি আর কিউ এর মান কত হবে 180 ডিগ্রি, মাইনাস এই কোণটা কি, এই কোণটা হচ্ছে কিউ পি আর, প্লাস এই কোণটা হচ্ছে কোণ পি কিউ আর, ঠিক আছে না। 180 মাইনাস এটা কত ছিল 45, আর এটা কত ছিল 75, তাহলে হয়ে গেল 180 মাইনাস 75, এই 5 5 0 হাতে 1 7 120 সমান সমান কত হলো 60 ডিগ্রি। তাহলে পি আর কিউ এর মান হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। এবার আমরা কি করছি, কোণ পিএস কিউ এর মান বের করছি। পিএস কিউ কত হবে বলো দেখি, পিএস কিউ সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস, দেখো কোণ এই পিএস কিউ 180 ডিগ্রি মাইনাস এই কোণটা হচ্ছে কিউপিএস প্লাস পি কিউএস, 180 মাইনাস হচ্ছে 60 প্লাস 60, ঠিক আছে না। 180 মাইনাস 120 সমান কত হচ্ছে
60 ডিগ্রি। তাহলে অতএব কী পাচ্ছি আমরা, দেখো পি পি আর কিউ সমান সমান পি এস কিউ, দুটার মান সমান হচ্ছে দেখে দিই 60। দেখো এই কোণটা এবং এই কোণটা দুটাই সমান হচ্ছে। এবার আমরা কী করব, আমরা জানি উপপাদ্য কত ছিল আমাদের, উপপাদ্য 36 অনুযায়ী ছিল যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশের উপর একই পার্শ্বে যদি দুটি বিন্দু সমান কোণ উৎপন্ন করে তাহলে ওই চারটি বিন্দু সমবিত্যস্ত হবে। মানে এই পি কিউ একটা রেখাংশ আছে, এই রেখাংশের একই দিকে যে কোনো দুটো বিন্দু, এখানে এস বিন্দু আর বিন্দু যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে তারা একই বৃত্তের উপর অবস্থিত হবে। তো লিখছি আমরা জানি দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান উৎপন্ন করছে, দুটোই সমান কার উপরে, পি কিউ এর উপরে, অতএব পি কিউ আর এস সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তো এই কারণেই আমাদের কি হচ্ছে যে এস বিন্দুটা ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের উপর অবস্থিত হচ্ছে। তো এই হলো আমাদের 2 নম্বর। এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বরটা কী দেওয়া আছে আমাদের, 3 নম্বরটা বলেছে যে এবি বাহু 5 সেন্টিমিটার দেওয়া আছে এবং কোণ বিএসি হচ্ছে 30 ডিগ্রি, এবিসি 60 ডিগ্রি, আবার এবি বাহু 5 সেন্টিমিটার, বিএডি হচ্ছে 45 ডিগ্রি এবং এবিডি হচ্ছে 45 ডিগ্রি। বলেছে কি যে এবিসি ও এবিডি এমনভাবে অঙ্কন করি যে সি এবং সি ও ডি বিন্দু যেন এবি এর বিপরীত পার্শ্বে অবস্থিত হয়। এর আগে এটা যেরকম একই পার্শ্বে অবস্থিত ছিল, এটা বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি। এছাড়াও অন্য কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করেছি তা বুঝে লিখি। তো ঠিক আছে, আমরা করছি, আমরা এবি একটা বাহু নিব 5 সেন্টিমিটার, তারপরে কোণগুলো অঙ্কন করব, তারপরে আমরা দুটো ত্রিভুজ করবো হচ্ছে এবিসি এবং এবিডি, যেগুলো হচ্ছে কি বলেছে সি এবং ডি বিন্দুটা এবি এর বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। ঠিক আছে, করা হচ্ছে আমাদের আস্তে আস্তে। কত নম্বর ছিল এটা, এটা হচ্ছে আমার 3 নম্বর। সরলাংশ কত দেওয়া আছে, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, আর দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এই তিনটা কোণই আমরা রুল কম্পাসের সাহায্যে আমরা আঁকাতে পারবো, চাঁদার আমাদের প্রয়োজন হবে না। তো একটা রেখাংশ নিচ্ছি আগে। আচ্ছা, এর নাম দিয়ে দিয়ে এবি দেওয়া আছে যেহেতু, ঠিক আছে। এখান থেকে আমরা 5 সেন্টিমিটার কেটে নেব। পাঁচ সেন্টিমিটার কেটে নিলাম।
নাম হচ্ছে এ বি, এটার নাম দিয়েছিলাম মনে করো এক্স। ঠিক আছে, এবার কোণ বলেছে কি যে বিএসি, বিএসি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আঁকাচ্ছি এখানে আমরা, বিএসি 30 ডিগ্রি। দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি না, তাহলে এর অর্ধেক কাটবো, অর্ধেক নিচ্ছি, এটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। দেখো এই বিন্দু আর এই আমাদের এ বিন্দু, যুক্ত করে বর্ধিত করলাম। ঠিক আছে, এবার বলেছে কি এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, এ বি সি 60 ডিগ্রি, 60 ডিগ্রি কাটবো, সিক্সটি ডিগ্রি কাটছি। দেখো এটা হলো আমাদের 60 ডিগ্রি, যুক্ত করে দেবো আমরা, নাম কি এ, তাহলে এ বি সি কত হলো 30 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এইবার বলেছে কি যে বিএডি, বিএডি যেটা আবার এর বিপরীত পাশে অবস্থিত হবে, বিএডি কত 45 ডিগ্রি, তাহলে এদিকে আমরা 45 ডিগ্রি আঁকাবো। 45 ডিগ্রি আঁকানোর জন্য আমাদের আগে 90 ডিগ্রি আঁকাতে হবে, এখানেও 45 ডিগ্রি বলেছে, এদিকেও 45 ডিগ্রি বলেছে, তাহলে এটা আগে আঁকাইনি, এটা 60 হলো, একশো 20, 90 আঁকাতে হবে, এটা এটা যুক্ত করলে আমাদের কোথায় ছেদ করবে, এখানে। ঠিক আছে, তো এটা যদি 90 ডিগ্রি হবে তো আমরা এখানে বসিয়ে কেটে নিচ্ছি, 90-এর অর্ধেক কত 45, তাহলে এই যে বসাই দিলাম। ঠিক আছে, এদিকে 45 ডিগ্রি হয়ে গেল, এদিকেও 45 ডিগ্রি আঁকাতে বলেছে, তো করছি ঠিক একই রকমভাবে। ষাট ডিগ্রি, একশো 20, 90 আঁকাতে হবে, তাই না, আগে 90 আঁকাতে হবে, নব্বই আঁকালাম, 90 আঁকাচ্ছি, এটাকে এবার আমরা অর্ধেক করব। ঠিক আছে, এখানে 90 হচ্ছে, এইবার অর্ধেক করব আমরা, এই বিন্দুটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। যুক্ত করে দিলাম, এটা কত, এই বিন্দুটার নাম হচ্ছে ডি। কী দেওয়া ছিল যে বিএডি, বিএডি হচ্ছে কত, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এবিডি হচ্ছে এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, আঁকালাম। এবার বলেছে যে
এবিসি এবং এবিডি এমনভাবে অঙ্কন করি যে বি ও সি বিন্দু যেন এবি এর বিপরীত পার্শ্বে অবস্থিত হয়। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি। এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে। এবিসি ত্রিভুজ নিচ্ছে, দেখো এর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কী করতে হবে বলো দেখি? লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করতে হবে। তাহলে অর্ধেকের বেশি নিলাম, এখানে কাটবো, এদিকেও কাটবো, কোথায় কোথায় ছেদ করছে? এইখানে আর এইখানে। টেনে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করছি? এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করছি। অর্ধেকের বেশি নেব, এখানে কাটবো, এদিকে কাটবো, ঠিক আছে। এই বিন্দুটা আর এটা যুক্ত করে দেবো, ঠিক আছে। দেখো কোথায় ছেদ করবে? এ বি এর উপরে, এই বিন্দুতে। এই নাম দিলাম মনে করো ও, ঠিক আছে। এবার আমরা কি করব? ও এ, ও বি, ও সি, ও এ যুক্ত করলাম। ও এ ও বিতে যুক্ত করাই আছে, যেহেতু দেখো এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে কত? দুটো মিলে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে কী হলে? কোনো ত্রিভুজ যদি 90 ডিগ্রি হয়, মানে সমকোণী হয়, তাহলে তার পরিকেন্দ্র অবশ্যই অতিভুজের উপর অবস্থিত হবে, ঠিক আছে। তো আমরা কি করছি? এখানে সমান নিয়ে এদিকে সমান, একটু বাঁকা হয়ে যাচ্ছে আমাদের, তোমরা একটু যত্ন সহকারে করবে, ঠিক আছে। মোটামুটি আমাদের হলো, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা কি পেলাম? যে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত পেলাম, যেটা দেখো আবার ডি বিন্দুগামী হচ্ছে। তো আমরা লিখব, আমাদের কি বলেছিল যে পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি। এছাড়াও অন্য কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করি সেটা আমাদের লিখতে বলেছে। লিখছি, দেখো ত্রিভুজ এবিসি এর এবি হচ্ছে আমাদের কত? 5 সেন্টিমিটার লিখে দিলাম। আর কোণ হচ্ছে এটা এ কোণ হবে, এটা এ হবে না তো, এখানে সি হবে, সি। এটা ভুল লিখেছি, এটা এ না, এটা সি বিন্দু। বিএসি সমান সমান 30 ডিগ্রি, কমা এবিসি সমান সমান 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে? ত্রিভুজ এবিডি এর এবি বাহু তো ওটা আছেই, তো আমরা কোণ লিখে দিচ্ছি। কোণ হচ্ছে বিএডি সমান সমান 45 ডিগ্রি, কমা এবিডি সমান সমান 45 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম, যেটি ডি বিন্দুগামী হচ্ছে। তো আমাদের কি বলেছিল? যে ডি বিন্দুর অবস্থান লিখতে বলেছে। তাহলে অতএব ডি বিন্দুটি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের উপর অবস্থিত।
এবার কি বলেছে যে আর কি কি আমরা বৈশিষ্ট্য পাচ্ছি সেটা আমাদের লিখতে বলেছে। তো বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো এক এক করে। হ্যাঁ, বৈশিষ্ট্য দেখো ত্রিভুজ এ বি সি এর কোনটা দেখো এ সি বি সমান সমান এ সি বি কত বলো দেখি। এ সি বি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত, এটা 30, এটা হচ্ছে 60। 180 কেন লিখলাম, কারণ যে কোনো ত্রিভুজে 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর এই দুটো হচ্ছে এটা 30 আর 60। 180 মাইনাস 90 সমান কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এসিবিটা কত হয়ে গেল, 90 ডিগ্রি হলো। তাহলে ত্রিভুজ এবিসিটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে, তাই না? আবার ত্রিভুজ এবিডি, এবিডি এর দেখো কোণ এ ডিবি সমান সমান কত 180 মাইনাস এটা কত 45 প্লাস 45 সমান সমান 180 মাইনাস 90 সমান সমান কত হলো 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এ ডিবি হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের ও বিন্দুটা কোথায় হবে, এবি এর উপর অবস্থিত হবে। অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি এর পরিকেন্দ্র তাদের অতিভুজটা কি এবি অতিভুজ, এবি এর উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা একটা পেলাম বৈশিষ্ট্য, নাম দিচ্ছি 1। এবার আমরা 2 নম্বর বৈশিষ্ট্য কি দেখছি দেখো এ ডি বি সি, এই যে আমরা চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজের এই কোণটা সবগুলো পাবো, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই দুটো কত আমরা এদের 30 আর 45 যোগ করলে কত হচ্ছে 75, আর 60 আর 45 যুক্ত করলে কত হচ্ছে 105। তো আমরা লিখছি এ সি বি ডি চতুর্ভুজের কোণ এ সিবিটা এখনই বার করলাম 90 ডিগ্রি, কমা কোণ এ ডিবি কত 90 ডিগ্রি, তাই না? তাহলে এই দুটো যুক্ত করলে কত হবে, কোণ এ সিবি প্লাস কোণ এ বিডি সমান সমান 90 প্লাস 90 হয়ে গেলো 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পরের কি সম্পূরক কোণ হয়ে গেল, তাই না? কারণ একটা অপারেটর হচ্ছে সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তারপরে আর কি কোণ, এই কোণটা বার করব, কোণ সিএডি সমান সমান কত 30 প্লাস 45 কত 75 ডিগ্রি। আর কোণ 75, কোণ সিবিডি সমান সমান কত 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সমান 105 ডিগ্রি, তাই না? তাহলে অতএব কোণ এই দুটো কোণের সমষ্টি সিএডি প্লাস কোণ সিবিডি সমান সমান হচ্ছে 75 ডিগ্রি প্লাস 105 ডিগ্রি, তাই না? তাহলে কত হচ্ছে, আবার এটাও 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে পরস্পরের এটাও হয়ে গেল কি সম্পূরক কোণ হয়ে গেল। এবার আমরা কি জানি যে উপপাদ্য 39 অনুযায়ী কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবিন্যস্ত হবে। তো এবার আমরা লিখছি, আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত কোণ
পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষ বিন্দুগুলি কি হবে? সমাবিতস্থ হবে। তাহলে দেখো, যেহেতু এই কোণটার সম্পূরক কোণ, এই কোণটার সম্পূরক কোণ, তাহলে এ ডি বি সি বা এ সি বি ডি কী হবে? এই বিন্দু চারটি সমাবিতস্থ হবে। অতএব এ সি বি ডি বিন্দুগুলি সমবৃত্তস্থ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা বৈশিষ্ট্য পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের 2 এবং 3 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।